বাঁধন ছিঁড়ে মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে তবু কেন ডাকিস আয় মরকিলার ভারে ও ভয় জান কেঁপে মরে তবু কেন ডাকিস আয় মরকিলার ভারে। আজকে সভা যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখে নেওয়া শুনতে বেলা দিনদার ইমানদার বাবজি ভাইজানেরা, পর্দানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই আজকের ঐতিহাসিক প্রোগ্রাম, খুব বড় প্রোগ্রাম, হাতিয়া দিয়ারার জামে মসজিদের উন্নতি গল্পে সবাইকে নিজের নিজের বাড়ি থেকে, কেউ তো নিজের নিজের সাধনে এসছে, কেউ তো হেঁটে এসছে, কেউ তো গাড়িতে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজের বাড়ি থেকে নিয়ে আসার বসার শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ব আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান বাজিরা আমার, খুব আরমান ছিল হাতিয়া দিয়ারা গ্রামে 26 অক্টোবরে জলসা হবে। সুবহানাল্লাহ। কে কত ফোনে গল্প, ভিডিও কলে গল্প করে গ্রাম আসবো, নানির বাড়ি, দাদির বাড়ি, শ্বশুরের বাড়ি, আত্মীয় স্বজন এসছে। আলহামদুলিল্লাহ, এত বড় মাহফিলে যার দিয়ে ভয় আছে কিসের ওপরে? এক আল্লাহকে দেখে যারা ভয় করছে, যারা ঈমান নিয়ে এসেছেন আল্লাহর উপরে, তারপরে যারা ভয় আছে, আর বাড়ি থেকে ইরাদা করেছে যে আজকে আমরা জালসা শুনতে যাব। সুবহানাল্লাহ। ওইখানে থেকে শেষ করে আমি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াসা কবুল করবে। ভাই, আলেম ওলামার বয়ান শুনতে এসেছেন নেকির ইরাদা করে, আল্লাহ আপনার ইরাদাকে জায়েজ করবে না। আর ওই লোকটিকে বলি যার সবার বাড়িতে গল্প হয়েছে আজকে, হার আব্বা জালসা শুনতে গেছে, হার চাচা জালসা শুনতে গেছে, হার ভাই জালসা শুনতে গেছে। ভাই, জালসা শোনা নেই যাতা, ওয়াজ শুনতে গিয়েছে। ওয়াজ জলসা কে মানে হয় बैठना, জলসার মানে হলো বসা। আর ওই লোকগুলা যদি এদিক ওদিক বাজার মার্কেট খাড়ো হয়ে থাকে, সিধাই উল্টা হয়ে গেছে। ভাই, হ্যাঁ ভাইজান আমার, সবই হয়েছে, হওয়ার পরে আমাদের ভিতরে আমল হইবে। এখনই মাওলানা বললেন, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारा। একটু আমাদের ভয় নাই, আমল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আমার, খুতবায়ে মাসনুনার পরে আয়াত তেলাওয়াত করেছি। যারা আলেম ওলামা আছেন তারাই মনে মনে ভেবেছেন, মাওলানা আপনি তো আয়াত দুটি পড়েছেন, দুই জায়গা থেকে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বাইরে আমার আলেম ওলামা বুঝতে লেট করবে না, তারা তো চটচট করে বুঝে নিবে। কিন্তু যারা সাধারণ মানুষ, তারা কেমন করে বুঝবে মাওলানা কোন বিষয়ে ওয়াজ করবে, কিসের ব্যাপারে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার, ঈমানদার সকলকে বলছেন যারা ঈমান নিয়ে এসেছেন। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে এসেছেন।
কিয়ামত হবে তার উপরে ঈমান নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ দোয়া করব। আর আপনাদের ফাসিয়া দেন না, ফাসিয়া প্রদান করেন। 10 টাকা লোড দিলা বড় করে বের করে দাও না, মোবাইলটা দিয়ে দাও আসছে জোড়া হয়ে যাবে মিলে দিক থেকে চার্জার চার্জ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তুমি আমার সাহায্য করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাহায্য করব, তোর মদদ করব, তোর হেল্প করব। কেমন করে মদদ করবে রে ভাই, কেমন করে মদদ করবে? আলেমরা জুলাই জুলাই খুতবা দিয়ে চলে যায়, 6 দিন ধরে মোতালা করে, স্টাডি করে, কিতাবের অধ্যয়ন করে, বই পড়াশোনা করার পরে ওয়াজ করে, নসিহত করে। আমার কব আমার সমাজের লোক যেন কি করে নিজকে বাঁচিয়ে লাই, আলেমের কথা শুনে যেন মেনে লাই। আপনি মনে মনে ভাববেন, মৌলানা আল্লাহর মদদ কেমন করে করব? আল্লাহর কোনো জিনিসের দরকার নাই, আল্লাহর সাহায্যের দরকার নাই। আল্লাহ হলেন আল্লাহ নিজে, কোনো জিনিসের তার কোনো কাছে কিছুই কমে নাই। যখন কমে নাই কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করব? আল্লাহ বলেছেন, তুমি আমার দ্বীনের সাহায্য করবে, তুমি আমার শরীয়তের সাহায্য করবে। শরীয়তের সাহায্য কেমন করে করব? আল্লাহর ঘর নির্মাণ করব, বানাবো। আল্লাহর রাসূলের মাদ্রাসা, যে মাদ্রাসায় قال الله قال রাসূলের পড়া হয়, সেই জায়গায় সাহায্য করব, ফকির মিসকিনের সাহায্য করব, শরীয়তের সাহায্য। ভাইরে আমার, মুফাসসিরিন বলছেন আলেমরা বয়ান করবে, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা কোরআন হাদিস থেকে বয়ান করবে, বয়ানগুলো শুনে মানতে লাগো। এটা দ্বীনের সাহায্য হলো রে ভাই। আজকে আমাদের ভিতরে মান নাই, আমরা মানতে পারি না। মানতে কেন পারি না? আল্লাহ রাব্বুল আলামিনকে কেন মানাতে পারলাম না? কখন মানাবো রে ভাই, কখন আমরা মানাবো? সুবহানাল্লাহ, এই মানি না। দেখেন, সার্চ করেন 100% লোকের ভিতরে কয় পার্সেন্ট এসেছে আজকে এই মাহফিলে? এত বড় মাহফিল, রাস্তাতে জায়গা নাই, বাড়িতে জায়গা নাই, মাহফিল এখন খালি হয়ে আছে। কখন তুমি আসবে? কিছুদিন আগে এমন হচ্ছিল, মাগরিবের সময় জামাত করে পিন্ডালে নামাজ